Assalamu alaikum. I hope you are well by the grace of Almighty Allah. Arts and Commerce Academy পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব সেটা হচ্ছে মডিফায়ার্স ঢাকা বোর্ড 2023। গত ক্লাসে আমরা শিখেছিলাম হচ্ছে মডিফায়ারের যে কয়েকটা নিয়ম আছে, যে নিয়মগুলো ফলো করলে মডিফায়ার একদম 10-এ 10 পাওয়া যাবে। ওকে, তাহলে দেরি না করে শুরু করা যাক। আজকে ঢাকা বোর্ড 2023 তা কিভাবে সমাধান করতে পারি আমরা। তাহলে এই পূর্ববর্তী আমার যে মডিফায়ার ক্লাসটি দেখো নাই, তারা আগে মডিফায়ার ক্লাসটি দেখে আসো, তারপরে এই ক্লাসটি করো। ওকে, আমি ভিডিও ডেসক্রিপশনে সেটার লিংক দিয়ে দেব। ওকে, তাহলে প্রথমে কি আছে, ক্রিকেট ইজ অ্যান গেম। তাহলে মডিফায়ার কি দেওয়া আছে, pre-modify the noun, মানে গেম নাউনটার পূর্বে কি করো, মডিফাই করো। ওকে, তো আমরা ওই ক্লাসে জেনেছিলাম কি নাউনকে মডিফাই করে কিসে, অ্যাডজেক্টিভ। নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। তাহলে এই জায়গায় আমাদের এই শূন্যস্থানে একটা কি বসাইতে হবে, এখানে একটা অ্যাডজেক্টিভ বসাই দিতে হবে। তাহলে আমি একটা অ্যাডজেক্টিভ এখানে বসাই, যেমন ক্রিকেট ইজ অ্যান গুড গেম। তাহলে গুড হচ্ছে একটা কি অ্যাডজেক্টিভ, গুড একটা কি অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে এই যে নাউনকে মডিফাই করে কিসে, অ্যাডজেক্টিভে। হ্যাঁ, তাহলে গুড হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আসলে ধরতে গেলে অ্যাডজেক্টিভ আমি যেটা বসাইছি এটা आंसर শুদ্ধ হয় নাই, কারণ এখানে যেহেতু এন আর্টিকেল আছে, তাহলে এইখানে যে মডিফায়ার আমাদের বসাইতে হবে সেটা যেন ভাওয়াল সাউন্ডের হয় এরকম বসাইতে হবে। তাহলে গুডটা আর হইল না, আমরা দিতে হবে কি ক্রিকেট ইজ অ্যান ইন্টারন্যাশনাল গেম। আমরা দিতে পারি ইন্টারন্যাশনাল গেম। আমরা কি দিতে পারি, ক্রিকেট ইজ অ্যান ইন্টারন্যাশনাল গেম। ইন্টারন্যাশনাল হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এই যে নাউনকে মডিফাই করছি কি দিয়ে, অ্যাডজেক্টিভ দিয়ে। তাহলে আমরা আরো কি বসাইতে পারি, আরেকটা অ্যাডজেক্টিভ বসাইতে পারি, যেমন ইন্টারেস্টিং গেম। ইন্টারেস্টিং গেম। আমরা আর কি বলতে পারি, ক্রিকেট ইজ অ্যান ইন্টারেস্টিং গেম। এই ইন্টারেস্টিং হলো একটা কি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা আরো কি বসাতে পারি, এক্সাইটিং গেম। এক্সাইটিং এটা আমরা দিতে পারি। তাহলে কি কয়টা বসালাম, তিনটা বসালাম। তিনটাই কি অ্যাডজেক্টিভ। নাউনকে মডিফাই করে কিসে, অ্যাডজেক্টিভে। নাউনকে মডিফাই করে কিসে, অ্যাডজেক্টিভে। এরপরে কি আছে, ইট ইজ নট এ গেম অফ কান্ট্রি। তাহলে মডিফায়ার কি বসাইতে বলছে, ইউজ এ পসেসিভ টু মডিফাই দা নাউন। এই যে নাউন হচ্ছে কান্ট্রি, কান্ট্রিকে একটা কি করো, মডিফাই করো। কি বসিয়ে মডিফাই করো, একটা পসেসিভ বসিয়ে মডিফাই করো। আমরা গত ক্লাসে জেনেছিলাম কি পসেসিভ কি। এই যে পসেসিভ হলো মাই, ইটস, আওয়ার, হিজ, হচ্ছে কি পসেসিভ। তাহলে ইট ইজ নট এ গেম অফ আওয়ার কান্ট্রি, এটা শুধু আমাদের কি নয়, আমাদের দেশের খেলা নয়। তাহলে আমরা এটা কি ধরি, আওয়ার ধরি, আওয়ার। তাহলে ইট ইজ নট এ গেম অফ আওয়ার কান্ট্রি, এটা শুধুমাত্র কি নয়, আমাদের দেশের গেম নয়, খেলা নয়। ওকে, দেন তারপরে কি আছে, এ ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস। একটা গেম, একটা ম্যাচ খেলা হয় দুইটা টিমের মধ্যে, দুইটা দলের মধ্যে। ওখানে কি বসাইতে বলছে, ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু মডিফাই দা নাউন। এখানে একটা নাউন অ্যাডজেক্টিভ বসাইতে হবে। নাউন অ্যাডজেক্টিভ মানে আমরা কি জেনেছিলাম, একটা নাউন আর একটা নাউনের পূর্ব বসে যেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে সেটা হচ্ছে কি নাউন অ্যাডজেক্টিভ। তাহলে এই জায়গায় আমরা একটা নাউন বসাই দিব। তাহলে কি বসাইতে পারি, এ ম্যাচ ইজ প্লেড। তাহলে কি ম্যাচ, একটা ক্রিকেট ম্যাচ। কি ম্যাচ, একটা ক্রিকেট ম্যাচ। ক্রিকেট ম্যাচ। তাহলে কি দিতে পারলাম আমরা, ক্রিকেট ম্যাচ ইজ প্লেসড বিটুইন টু টিমস। তাহলে দুইটা টিমের মধ্যে একটা কি খেলা হয়, একটা ক্রিকেট, একটা ম্যাচ খেলা হয়, ক্রিকেট ম্যাচ খেলা হয়। ওকে, তাহলে বুঝতে পারলাম। এরপরে নেক্সট কি আছে, এই শূন্যস্থান ড্যাশ, তারপর কি আছে, ইউজ এ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বসাইতে হবে। টিম কনসিস্ট themselves। তাহলে কি আছে, এখানে আছে ডি নাম্বার, কি হতে হবে,
ইউজ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আমরা কি বুঝি? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হলো ইচ, কি ইচ। তাহলে ইচ গেম, ইচ টিম, প্রত্যেক টিমের মধ্যে কি করে? ধারণ করে। প্রত্যেকটার মধ্যে কি করে? এই যে টিম কনসিস্ট ধারণ করে অফ 11 প্লেয়ার্স। কতজন? 11 জন করে প্লেয়ার্স। নেক্সট, a cricket field must be, একটা ক্রিকেট মাস্ট, ক্রিকেট ফিল্ড মাঠ অবশ্যই হতে হয়। কিরকম হতে হয়? কিরকম হতে হয়? পোস্ট মডিফাই দা নাউন। নাউনের পূর্বে কি করো? নাউনের পরে, পোস্ট মানে পরে, নাউনের পরে কি করো? এটা মডিফাই করো। তাহলে এটা কি করতে হবে? এই যে ক্রিকেট ফিল্ড, এটাকে মডিফাই করতে হবে। তাহলে কি দাঁড়ালো এখানে? ক্রিকেট ফিল্ড মাস্ট বি, একটা ক্রিকেট ফিল্ড অবশ্যই হতে হয়। কিরকম হতে হয়? ক্লিন হতে হয়। কিরকম হতে হয়? ক্লিন হতে হয়। নাউনকে মডিফাই করে কি? অ্যাডজেক্টিভ। তাহলে কি? অ্যাডজেক্টিভ। তো যেমন একটা ক্রিকেট মাঠ হতে হয়, যেমন লার্জ হতে হয়। কি হতে হয়? লার্জ, LARGE, লার্জ। ক্রিকেট মাঠ কি হতে হয়? বড় হতে হয়। ক্রিকেট মাঠ কিরকম হতে হয়? অনেক বড় হতে হয়। এবং কি হতে হয়? আর কি বসা যায়? ক্লিন হতে হয়, পরিষ্কার হতে হয়। ক্লিনড, কি হতে হয়? ক্লিনড। ক্রিকেট মাঠ পরিষ্কার হতে হয়। আরো কি বসতে পারি? যেমন ড্রাই, কি বসাতে হয়? ক্রিকেট মাঠ শুষ্ক হতে হয়। তারপরে নেক্সট, ইট রিকোয়ার্স 2 উডেন ব্যাটস। এখানে লাগে কি লাগে? 2 কাঠের ব্যাট লাগে, একটা বল লাগে, এন্ড 2 সেট অফ স্টাম্প, এবং 2 সেট কি লাগে? স্টাম্প লাগে। দেন এক নাম্বার কি আছে? ইউজ এ নিউমেরাল অ্যাডজেক্টিভ। কি? নিউমেরাল মানে নিউমেরিক আমরা শিখছিলাম। নিউমেরিক মানে সংখ্যা বোঝায়। টু ফ্রি মডিফাই দা নাউন। নাউনের পূর্বে কি করো? আম্পায়ার্স। যে আম্পায়ার কি করো? ফ্রি মডিফাই করো কি দিয়ে? নিউমেরাল দিয়ে। তাহলে এখানে কন্ডাক্ট দা গেম, এই গেমটাকে কন্ডাক্ট করার জন্য আম্পায়ার লাগে। কয়জন আম্পায়ার লাগে? এই যে নিউমেরাল সংখ্যা, যে সংখ্যা, এখানে একটা সংখ্যা বসাই দাও। আম্পায়ারের সংখ্যা বসাই দাও। কয়জন আম্পায়ার লাগে? আমরা জানি ক্রিকেট খেলার জন্য 2 জন আম্পায়ার লাগে। তাহলে কি হয়? 2 আম্পায়ার্স হয়। 2 আম্পায়ার্স, এটা কন্ডাক্ট করার জন্য, পরিচালনা করার জন্য। ওকে নেক্সট, সামটাইমস মাঝে মাঝে আম্পায়ার্স ইজ রিকোয়ার্ড। মাঝে মধ্যে কি লাগে? একজন তৃতীয় আম্পায়ার লাগে। ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। রিকোয়ার্ড, এটাকে কি করার জন্য? এই যে কোনো সমস্যা হলে এটাকে রিকোয়ার করার জন্য, আর মাঝে মধ্যে আমাদের কি লাগে? একজন তৃতীয় আম্পায়ারের প্রয়োজন হয়। তাহলে কি করার জন্য? টু সলভ। কি করার জন্য? টু সলভ। তাহলে এটা সমাধান করার জন্য। এখানে কি বলতে আমরা? টু সলভ, যেহেতু আমাদের কি বলছে? এই যে ইনফিনিটিভ বলছে, ইনফিনিটিভ মানে আমরা কি জানি? 2 + b1। তাহলে টু সলভ। আমরা আরো কি বসাতে পারি? টু ক্লিন আপ, টু ক্লিন আপ, ক্লিন আপ। আমরা আরো কি বসাতে পারি? টু রিজলভ। এইভাবে আমরা যত খুশি তত বসাইতে পারি, যার যেটা ইচ্ছা সেটা। ওকে, আশা করি বুঝাইতে পেরেছি। ওকে, তাহলে এখানে কি বলছে? ইনফিনিটিভ আমরা বসাই দিলাম। নেক্সট, এইচ নাম্বার কি আছে? ইউজ এ পার্টিসিপল টু ফ্রি মডিফাই দা নাউন। নাউনের পূর্বে কি করো? মডিফাই করো। কি বসিয়ে? একটা পার্টিসিপল বসিয়ে। The opportunity, the better he hits the ball away at a good distance and runs to the opposite wicket. অপোজিট উইকেটে রান নেওয়ার জন্য ব্যাটার বলটাকে কি করতে হয়? একদম জোরে হিট করতে হয়, যাতে বলটা অনেক দূরে গুড ডিস্টেন্সে কি যায়? চলে যায়। ওকে, তাহলে আমাদের কি বসাতে বলছে? পার্টিসিপল। পার্টিসিপল মানে আমরা কি বুঝি? প্রেজেন্ট পার্টিসিপল আমরা বুঝি। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে কি? ভার্ব প্লাস আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমরা এখানে কি বসাই দিব? ভার্ব প্লাস আইএনজি বসাই দিব। যেমন গেটিং অপরচুনিটি, গেটিং দ্য অপরচুনিটি মানে সুযোগ সুবিধা পাওয়া যায়। তাহলে আমরা গেটিং দেওয়াই না, তাহলে গেটিং দ্য অপরচুনিটি। আমরা কি বলতে পারি? হ্যাভিং দিতে পারি, হ্যাভিং। অথবা আরো কি দিতে পারি? টেকিং। হ্যাঁ, তাহলে
যে কোনো একটা আমরা এখানে বসায় দিতে পারি, তো প্লাস b1, তাহলে কি হয়ে যাবে আমাদের মডিফায়ার্স। তারপরে কি আছে, তাহলে আমরা আই নাম্বার আসি। ইফ ব্যাটার ইজ আউট, যদি একজন ব্যাটার হয়ে যায়, আউট হয়ে যায়, নেক্সট ব্যাটার কামস ইন হিজ প্লেস, যদি একজন ব্যাটার কি হয়ে যায়, আউট হয়ে যায়, তার জায়গায় কি আসে, আরেকজন ব্যাটার আসে কি করার জন্য, রান দেওয়ার জন্য। তাহলে ইফ ওয়ান, এই জায়গায় কি আমরা ওয়ান মানে একজন না, হ্যাঁ ওয়ান কি হয়ে যায়, যদি একজন আউট হয়ে যায় তাহলে জায়গার মধ্যে আরেকজন আসে ব্যাট করার জন্য। ওকে, তাহলে বোথ টিম ট্রাই, উভয় টিমে কি করে, ট্রাই করে আউট অল ব্যাটার, সকল ব্যাটার কি করার জন্য, আউট করার জন্য, অফ দ্য অপোজিট সাইড, ওই যে বিপক্ষের সবাই কি করে দেওয়ার জন্য, আউট করে দেওয়ার জন্য সবাই কি করে, ট্রাই করে। কিভাবে ট্রাই করে, এখানে মডিফায়ারটা কি বসাতে বলছে, ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ, একটা কি বসাতে হবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসাতে হবে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে কি, অ্যাডভার্ব বসাতে হবে, অ্যাডভার্ব সাথে একাধিক ওয়ার্ড দিলে চলে, না দিলেও সমস্যা নাই, শুধু একটা অ্যাডভার্ব বসাতে পারলে হয়ে যাবে আমাদের। ঠিক আছে, তাহলে আমরা কি দিতে পারি, হার্ড এন্ড সোল, তারা মনে প্রাণ দিয়ে কি করে, চেষ্টা করে, HART, হার্ড এন্ড সোল্ড, সো ইউর সোল, তাহলে তারা হার্ড এন্ড সোল, তারা কি করে, মনে প্রাণে কি করে, চেষ্টা করে অপোজিট সকল ব্যাটারদের কি করার জন্য, আউট করা দেওয়ার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। আসলে হ্যাঁ, যদি একবারে না বুঝেন বারবার দেখেন, আশা করি বুঝে যাবেন। কিন্তু এর আগে কথা হচ্ছে ওই যে, যদি প্রথম ক্লাসটা না দেখে থাকেন এটা দেখে আসার অনুরোধ হলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার করবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।